নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। কুকিং শুকিং অ্যান্ড মাই লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে নিচ্ছি শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। শীতকালে বাজারে সবজির মেলা, আর বিভিন্ন সবজি দিয়ে বানানো এই পালং শাকের ঘন্ট খেতে অসাধারণ টেস্টি হয়। নিরামিষ দিনের জন্য হোক বা এমনি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আর ঠিক এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। প্রথমে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলোকেও সেমভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে 5 ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এবং নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর পালংগুলোকে ভালো করে ধুয়ে আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম, এবার এগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে এভাবে রান্না করতে হবে। এখানে আমি 3 রকম মশলা শুধু ইউজ করেছি, নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কোনো রকম মশলার ইউজ আমি এখানে করিনি। আর ঠিক এইভাবে এই পদ্ধতিতে শুধু এই 2 রকম মশলা দিয়ে রান্না করে দেখবেন, এটা খেতে খুব ভালো হয়। হাফ কাপ মতন গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। লাস্টে একদম শেষে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি এবং সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। নামানোর ঠিক আগে 1 চামচ বাটার দিয়ে নামিয়ে নিলেই রেডি শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। বাটারটা দিলে এই রেসিপিটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। ঠিক এইভাবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবে, ভীষণ ভালো হবে, ভীষণ টেস্টি হবে। এমনিতেই শীতের সবজির স্বাদ অনন্য, আর এইভাবে রান্না করলে সেটা আরও বেশি বেড়ে যায়। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা, প্লিজ কমেন্টে জানাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক এবং শেয়ার করে দেবে। পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটি তোমাদের কাছে খুব সহজেই চলে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।